যে কোনো চাইনিজ ভিডিও ডাউনলোড করে সেখানে নিজে ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করলে ওইখান থেকে মনিটাইজ পাবো কিনা বা এখান থেকে কোনো রকম সমস্যা হবে কিনা। তো এরকম কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে এবং অনেক ইউটিউবারের কিন্তু ব্যক্তিগত কিন্তু মতামত কিন্তু রয়েছে। তো এই বিষয়ে ইউটিউব আপনাকে কি বলছে, ইউটিউবের পলিসিতে কেমন রয়েছে, যে আপনি আসলে মনিটাইজ পাবেন কিনা নাকি আপনার ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে কিনা। তো এখান থেকে আপনার যে চাইনিজ ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন, এই ভিডিওগুলি কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার কপিরাইট ফ্রি এবং আরেকটা হলো আপনার অলরেডি আপলোড করে ফেলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আপনি সেখান থেকে ডাউনলোড করেছেন। মানে এই যে দুইটা যে আপনার ভিডিওগুলি রয়েছে, এখানে কিন্তু দুই রকমের পলিসি কিন্তু রয়েছে। তো আপনি যদি কপিরাইট ফ্রি ব্যবহার করেন, এইখানে একরকম পলিসি ইউটিউবের, এবং যদি আপনি যেগুলো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলেছেন আপনি যদি সেগুলো ব্যবহার করেন, ওইখানে কিন্তু ইউটিউবের অন্যরকম পলিসি কিন্তু রয়েছে। এখন আমি বলছি আপনি দুইটাই যদি ব্যবহার করে থাকেন, আপনি এই পলিসিগুলো কিভাবে মেনটেন করবেন। তো আপনি কিন্তু এই যে দুই রকম পলিসি রয়েছে, দুইটাই কিন্তু আপনি জানতে পারবেন। প্রথমটা হলো আপনি যদি কপিরাইট ফ্রি ব্যবহার করেন, তাহলে এখানে আপনার পলিসি রয়েছে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেখানে আপনি নিজে ভয়েস ওভার দিবেন। ওই ভিডিওটা আপনাকে কিন্তু একটি নতুন স্টোরি কিন্তু বোঝাতে হবে ভয়েস ওভার করে। যেমন ওইখানে আপনার একটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, আপনার সেই সাউন্ডটি মিউট করে দিয়ে ওইখানে যে স্টোরিটা রয়েছে ওইটা কিন্তু আপনাকে সুন্দর করে ফুটিয়ে কিন্তু তুলতে হবে, এবং কেউ যেন দেখলে বুঝতে পারে এটা একটা স্টোরি, এখানে আপনার আগের ভিডিওর সাথে কোনো রকম মিল নেই। ইউটিউব অ্যালগরিদম যেন বুঝতে পারে এইটা আপনার একটি নতুন স্টোরি, আগেরটার সাথে আপনার কোনো রকম মিল নেই। যদি আপনি ভয়েস ওভার করে এমন কোনো কিছু বোঝাতে পারেন, তবেই কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজ কিন্তু পাবেন। কারণ এখানে আপনি দুইটা ভ্যালু অ্যাড করেছেন, একে তো আপনি নিজের ভয়েস ওভার করেছেন, দ্বিতীয়ত আপনি এখানে স্টোরি ক্রিয়েট করেছেন, আপনি অবশ্যই এখান থেকে মনিটাইজ পাবেন যদি আপনি এমনটা করতে পারেন আপনার কপিরাইট ফ্রি ফুটেজ নিয়ে। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে, অলরেডি আপনার ফেসবুকে হোক, টিকটকে হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকম অ্যাপে ওইগুলো আপলোড করে ফেলেছে। তো ওইগুলো কিন্তু রিউজ মানে অলরেডি আপলোড করে ফেলেছে। তো এইগুলো নিয়ে ইউটিউবের কি পলিসি রয়েছে, তো ইউটিউবের ফেয়ার ইউজ বা এইরকম একটি পলিসি রয়েছে যে আপনি যে কোনো ভিডিও আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 2 সেকেন্ড এই টাইপের আপনার যে ভিডিওটি তৈরি করছেন, ওই ক্ষেত্রে আপনি কয়েক সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনি একটি ভিডিও দিচ্ছেন, ওইখানে আপনার কিছু ফানি টাইপের ভিডিও দরকার হয়েছে, আপনি কয়েক সেকেন্ড সেখানে দিয়ে আপনি বুঝিয়ে দিলেন। যদি আপনি এমনটা করতে পারেন, তবে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ পাবেন। এবং যে ভিডিওগুলি অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলেছে, ওইগুলো যদি আপনি ডাউনলোড করে যতই ভয়েস ওভার করেন না কেন, ওইখান থেকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু নাও কিন্তু পেতে পারেন। কারণ ওইটা কিন্তু অলরেডি রিউজ কিন্তু হয়ে গেছে, আপনি ওইটা ডাউনলোড করে নিয়ে ওইখানে ভয়েস ওভার করলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসতে পারে যে কোনো সময়, এবং যারগুলো আপনি ব্যবহার করছেন সে কিন্তু আপনাকে কপিরাইট কিন্তু যে কোনো সময় কিন্তু দিয়ে দিতে পারে। আপনি কিন্তু এখান থেকে সেভ কিন্তু থাকতে পারবেন না, যেটা আপনি কপিরাইট নিয়ে কাজ করলে যতটুকু থাকতেন এখানে কিন্তু আপনি ততটুকু কিন্তু থাকতে পারবেন না। তো অবশ্যই আপনার এই যে দুইটা বিষয় রয়েছে, এখানে কিন্তু দুই রকম পলিসি রয়েছে, আপনি এগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ কিন্তু করতে হবে।